আপনার স্ত্রী আপনার সংসার করতে চায় না, অথচ বা আপনার স্বামী আপনার সংসার করতে চায় না। হামেশা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াই লেগে থাকে। একজনের কথা আরেকজনের কাছে হজম হয় না, একজনের কথা অথচ বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহব্বত নাই, মেলামেশা নাই। তাহলে আজকে আপনাদের জন্য এই নকশাটি খুবই কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা। আপনারা এই নকশার বিষয়ে প্রত্যেকটি কথা আপনাদেরকে বিস্তারিতভাবে ভালো করে বলবো, তাই আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কিন্তু কোনো একটি জায়গায় আপনারা ভুল করে ফেলবেন। যদি আপনারা ভুল করে ফেলেন, এই নিয়ম এক একটি নকশার এক একটি নিয়ম তরিকা আছে, তার কানুন আছে নেই, সেই নিয়ম তরিকা মতো আপনাকে কাজ করতে হবে। যদি আপনারা ভিডিওটি টেনে দেখেন তাহলে হয়তো নিয়ম তরিকাগুলো আপনারা মিস করে দেবেন, আপনারা কাজ করবে, আপনাদের কাজ হবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই নকশার বিষয়ে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনারা কাজটি শুরু করবেন। এইরকম যদি পরিস্থিতি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, তাহলে এই যে নকশা যেটি আমি আপনাদেরকে দিচ্ছি, সেই নকশাটি আপনাকে শনিবারে অথবা মঙ্গলবার নিশি রাত্রে আপনাকে এই নকশাটি লিখতে হবে। আপনি যে কোনো কালি দিয়ে আপনি এই নকশাটি লিখতে পারবেন। এই যে স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নকশা যেটা আছে, আপনারা পুরোপুরি নকশাটি লিখে নেবেন, ঠিক আছে? এরপরে আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর আগে আরও কিছু কথা আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি অনুমতি নিয়ে কাজ করেন তাহলে আপনাদের কাজ 100% সাকসেসফুল হবে। আর যদি আপনারা অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে আপনাদের এই কাজে সাফল্য হবে না, আপনারা কাজে সাকসেসফুল হবেন না, আপনাদের এটাই কাজ নাও হতে পারে। তাহলে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, তাদেরকে শুধুমাত্র এই কাজের অনুমতি আমি দিয়ে দেব। তারাই যদি আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে যদি আপনারা এই কাজটি করেন, ইনশাআল্লাহ 100% আপনাদের কাজ সাকসেসফুল হবে। তাই পুরোপুরিভাবে এই নকশাটি যখন আপনারা লিখে নেবেন, লিখে নেওয়ার পরে শুধুমাত্র আপনাকে এই নকশাটি 4টি নকশা আপনাকে লিখতে হবে। কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। আপনারা এই যে নকশা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই নকশাটি শুধুমাত্র আপনাকে 4টি নকশা লিখতে হবে। যে কোনো কাগজে আপনাকে লিখতে হবে, যে কোনো কালি দিয়ে লিখতে হবে। একটি কথা ধ্যান রাখবেন, যখন আপনারা লিখবেন, মঙ্গলবার রাত নিশি রাত আপনারা এই নকশাটি লিখবেন। পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনারা এই নকশাটি শুধুমাত্র 4টি নকশা লিখবেন। যখন আপনারা 4টি নকশা লিখে নেবেন, লিখে নিয়ে আপনারা এই নকশাটি সুন্দর করে কেটে 4টি তাবিজ বানিয়ে রাখবেন। আর হ্যাঁ, যখন আপনারা এই নকশাটি যখন লিখবেন, যাতে কেউ না দেখে, আপনারা যখন কাজ করবেন যাতে কেউ না জানে আপনারা কাজ করছেন, আপনারা খুবই গোপনে সাবধানেতে আপনারা এই কাজটি করবেন। খুবই গোপনে সাবধানে হিসাবে আপনি এই কাজটি করবেন, খুবই গোপনে এই তাবিজটি লিখবেন, ঠিক আছে? যখন আপনারা এই তাবিজটি লিখবেন, লেখার সময় আপনারা কোনো জায়গায় উঠে যাবেন না। আপনারা যতই কাজ আসুক না কেন, আপনারা পুরোপুরি এই 4টি নকশা লেখার পরে আপনারা অন্য কাজে চলে যাবেন। এই নকশা লেখাকালীন অবস্থায় আপনারা অন্য কোনো কাজে উঠে যাবেন না। এই কথাগুলো ধ্যান দেবেন। এক দিলে এক মনে বসে পাক পবিত্র হয়ে পাক জায়গায় বসে আপনাকে এই নকশা 4টি লিখতে হবে। লেখার পরে আপনাকে কি করতে হবে আমি আপনাকে বলে দিই। 3 রাস্তার মোড়ে আপনি একটা নকশা, একটা তাবিজ আপনি গাইবেন, আরেকটা গাইবেন। আপনাকে আমি বলে দিই
বিছানার তলায় আপনারা যে স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমান অথবা আপনারা স্বামী স্ত্রী যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানার নিচে একটি তাবিজ রাখবেন। একটি তাবিজ আপনার সামনের দরজার নিচে গাড়বেন আর একটি তাবিজ আপনার ঘরের পিছনের দরজার নিচে রাখবেন অথবা পিছনের দরজা যদি না থাকে পিছনের আপনার ঘরের পিছনের ধারে বেড়ের নিচে মাটির নিচে গর্ত করে এই তাবিজটি রাখবেন। ঠিক আছে, আপনারা একটি ঘরের সামনের দরজায় রাখবেন, একটা পিছনের ঘরের দরজায় মাটির নিচে রাখবেন আর একটি 4 রাস্তার মোড়ে পুঁতে দেবে। একটি 3 রাস্তার মোড়ে আপনারা পুঁতে দেবেন। একটি 3 রাস্তার মোড়ে, একটি আপনাদের বিছানার তলায় আর একটি সামনের দরজায়, একটি পিছনের দরজায়। ঠিক আছে, এই কাজটি যখন আপনি কমপ্লিটলি করে নেবেন দেখবেন 100% ধীরে ধীরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ধীরে ধীরে হবে। আপনারা স্বামী স্ত্রীর মধ্যে আর ঝগড়াঝাটি হবে না, আপনারা স্বামী স্ত্রীর মধ্যে পানির মতো মিল মোহাব্বত হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে এই যে নিয়ম তরিকা যেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সেই নিয়ম তরিকা মতো আপনারা কাজটি করবেন। যদি আপনারা নিয়ম তরিকাগুলো একটু উলঙ্গ করেন তাহলে আপনাদের কাজ হবে না। আপনারা সঠিক নিয়ম মতো সঠিক তরিকা মতো আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন 100% আপনাদের কাজে আপনারা সফল হবেন, আপনাদের কাজে আপনারা সাকসেসফুল হবেন। তাই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আমি আপনাদের জন্য আরও একটি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ। আমার